তো আজকে ক্লাস 11-এর আমাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি শিখেছি, বিভিন্ন রাশিগুলোর মাত্রা কি করে বার করব। আমি কিছু কিছু দেখিয়েছি, সব দেখাবো না। তোমরা বইয়ের মধ্যে রাশিগুলো আছে, সেই রাশিগুলো বার করে নিজে নিজে মাত্রাগুলো বার করবে, ঠিক আছে? তো আমি খুব বেশি কথা বলবো না, চলো সরাসরি আজকের দ্বিতীয় ক্লাসে কি কি পড়বো সেগুলো আস্তে আস্তে বুঝি। আজকে দ্বিতীয় ক্লাসে দুটো জিনিস বুঝবো। একটা হচ্ছে এককের পরিবর্তন। এককের পরিবর্তন মানে সিজিএস থেকে এসআই, এসআই থেকে সিজিএস বা অন্য কোনো এককে পরিবর্তন করব কী করে, মাত্রার সাহায্য নিয়ে। এটা ফার্স্ট। দ্বিতীয়ত, মাত্রার সাহায্য নিয়ে কোনো একটা সমীকরণ সঠিক কি না সেটা আমরা বার করতে পারি। এই দুটো জিনিস আজকে আমরা শিখব। একটা হচ্ছে এককের পরিবর্তন, আর একটা হচ্ছে কোনো সমীকরণটা যথার্থ কিনা, মাত্রাগতভাবে যথার্থ কিনা, ঠিক আছে? তো এককের পরিবর্তন জিনিসটা কি? এককের পরিবর্তন মানে হচ্ছে যে কোনো একটা রাশিকে যখন আমরা লিখি তখন তার দুটো জিনিস লিখতে হয়, একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে তার একক। যেমন আমি যদি বলি কোনো একটা জিনিসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এই দৈর্ঘ্যটা বলার সময় আমরা দুটো জিনিস বলছি, একটা হচ্ছে তার সংখ্যা মান 10 এবং কোন এককে লিখছি, সেন্টিমিটার। তার মানে কোনো ভৌত রাশিকে লেখার জন্য দুটো জিনিস দরকার পড়ে, একটা হচ্ছে একটা সংখ্যা মান এবং একটা একক। এবার আমি এককটাকে ছোট বড় করতে পারি, যেমন সেন্টিমিটার থেকে মিটারটা বড় একক। যখনই আমি এককটাকে বড় করব তখনই সংখ্যাটা ছোট হয়ে যাবে। যেমন আমি কি লিখতে পারি, দেখো 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, তাই না? এটা আমরা জানি। তার মানে যখনই আমরা এককটাকে বড় করলাম, সেন্টিমিটার থেকে মিটার বড় একক, তখনই সংখ্যাটা ছোট হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাটা এককের ব্যস্তানুপাতিক। এই সংখ্যাটাকে যদি আমি এল লিখি আর এককটাকে যদি ইউ লিখি, তাহলে এইটা সমান ধ্রুবক আমরা লিখতে পারি, অর্থাৎ এন প্রপোর্শনাল টু 1/u লিখতে পারি। অর্থাৎ কোনো একটা রাশির সংখ্যা মানটা তার এককের ব্যস্তানুপাতিক। যদি আমরা বড় একক নিই তাহলে সংখ্যাটা ছোট হয়ে যাবে, বোঝা গেছে? বা এখান থেকে এই সমানুপাতিক যে রিলেশন, সেটা থেকে লিখতে পারি যে n1u1 ইজ ইকুয়াল টু n2u2, এটাও লিখতে পারি। অর্থাৎ কোনো একটা রাশির একক এবং তার সংখ্যা মানের যে গুণফল সেটা একই থাকবে। যদি আমরা এককটাকে চেঞ্জ করি তাহলে সংখ্যা মানটাও সেইভাবে চেঞ্জ হবে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর এই এককের পরিবর্তন ডিপেন্ড করে। এখন এই যে এককটা কোথা থেকে লেখা হয়? এককটার মাত্রা থেকে লেখা হয়। তাহলে এই এককের জায়গায় আমি তার মাত্রা লিখতে পারি। যেমন মনে করো এই ইউ1টা হচ্ছে মনে করো সিজিএসে লেখা আছে, আর ইউ2টা এসআই লেখা আছে, কিন্তু তাদের মাত্রা তো সেম। শুধুমাত্র সিজিএসে ভরের জায়গায় গ্রাম, দৈর্ঘ্যের জায়গায় সেন্টিমিটার, আর সময়ের জায়গায় টি লেখা আছে, ঠিক আছে? তো মনে করলাম যে কোনো একটা রাশির এই যে ইউ1 যে এককটা লিখেছি, এই এককের মাত্রা হচ্ছে m⁴a l⁴b t⁴c, ঠিক আছে? তাহলে এই ইউ1টা m1 l1 t1 দিয়ে লিখতে পারি। ঠিক একইভাবে এই ইউ2টা যে রাশি, সেটার তো মাত্রা সেম হবে, কিন্তু m1 t1 m1 l1 t1টা আলাদা হবে। তাহলে এটাকে লিখতে পারি m2⁴a l2⁴b t2⁴c, ঠিক আছে? মাত্রাটা সেম হবে, কারণ এই ইউ1 আর ইউ2 একইটাই তো রাশি, তাদের মাত্রা তো সেম হবেই, শুধুমাত্র তাদের এককগুলো আলাদা হবে। তাহলে আমরা লিখতে পারি n1 m1⁴a l1⁴a এটা b t1⁴c ইজ ইকুয়াল টু n2 m2⁴a l2⁴b t2⁴c, ঠিক আছে? এবার আমাকে n2টা বার করতে বলে, কোনো একটা রাশি এইটা দিয়ে দেয়, ঠিক আছে? দিয়ে বলে যে এটা অন্য একটা এককে কি হবে সেটা বার করো। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি যে n2 ইজ ইকুয়াল টু n1 m1/m2⁴a l1/l2⁴b t1/t2⁴c, ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনের সাহায্যে আমরা যদি এককের পরিবর্তন করি তাহলে সেই নতুন এককে সংখ্যার মানটা কত হবে সেটা বার করতে পারি। কতগুলো এক্সাম্পল করি তাহলেই তোমরা বুঝতে পারবে।
চলো নেক্সট বলছি সিজিএস পদ্ধতিতে জি এর মান দিয়ে দিয়েছে, এসআই পদ্ধতিতে মান কত হবে সেটা বার করতে বলেছে। তো প্রথম এই অঙ্কগুলো করার জন্য যে রাশিটাকে বার করতে হবে সেই রাশিটার মাত্রাটাকে আগে বার করতে হবে। ওই যে এবিসি যেটা লিখেছিলাম সেই এবিসিগুলো আমরা বার করব, একটা অঙ্ক করলেই পরপর বুঝতে পারবে। তাহলে এখানে যে জি দিয়েছে, জি এর মাত্রাটা কি, এই যে জি, এই জি এর ডাইমেনশনটা কী হবে বার করি আমরা। কোথা থেকে বার করব মনে করো মনে নাই, আমরা এই একক থেকে বার করব। এককে কী আছে, ডাইন মানে বল আছে, সেন্টিমিটার মানে দৈর্ঘ্য আছে, আর গ্রাম আছে, জি মানে গ্রাম, মানে বল দৈর্ঘ্য আর ভর আছে। এবার বলের মাত্রা আমরা জানি, ডাইন আছে মানে এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তারপর সেন্টিমিটার আছে মানে দৈর্ঘ্য আছে, তার স্কোয়ার আছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। আর কি আছে, গ্রাম আছে, গ্রাম মানে হচ্ছে এম আছে, তাহলে এম টু দি পাওয়ার -2, গ্রাম টু দি পাওয়ার -2 আছে। তাহলে জি এর মাত্রা কি দাঁড়ালো, জি এর মাত্রা দাঁড়ালো এম এল কিউ টি টু দি পাওয়ার এম টু দি পাওয়ার, আচ্ছা এম টু দি পাওয়ার -1, কারণ এখানে একটা এম আছে, এল কিউ আছে, আর টি টু দি পাওয়ার -2 আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের জি এর ডাইমেনশন, ঠিক আছে। এম টু দি পাওয়ার -1 দেখি, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার 3, টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি দেখি তাহলে আমরা এ পাচ্ছি -1, এম এর মাথায় যেটা আছে এ, বি পাচ্ছি 3, আর সি পাচ্ছি -2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রিলেশন। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল, n2 সমান n1 m1 বাই m2 টু দি পাওয়ার a, l1 বাই l2 টু দি পাওয়ার b, t1 বাই t2 টু দি পাওয়ার c, ঠিক আছে। এবার দেখো বসাই, n1 এর জায়গায় বসাবো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে। m1টা কি যেটা বলে দিয়েছে, m1টা বলে দিয়েছে সিজিএসে, সিজিএসে m1 মানে হচ্ছে ভর, ভর হচ্ছে গ্রাম, তাহলে m1 এর জায়গায় জি লিখবো। আর m2টা হচ্ছে যেটাতে বার করতে দিয়েছে, এসআই বার করতে দিয়েছে, ঠিক আছে, এসআই বার করতে বলেছে, এসআই ভরের একক হচ্ছে কেজি, এর মান কত -1, ঠিক আছে। l1টা কি যেটাতে বলে দিয়েছে সেটা হচ্ছে সেন্টিমিটারে বলে দিয়েছে, মিটারে বার করতে বলেছে, টু দি পাওয়ার বি হচ্ছে 3, t1টা হচ্ছে সেকেন্ড বাই সেকেন্ড, ঠিক আছে। সিজিএসও সেকেন্ড, এসআইও সেকেন্ড, টু দি পাওয়ার সি মানে হচ্ছে -2। এটা কেটে গেল, সেকেন্ড কেটে যায়, তার মানে এই রাশিটা থাকলো না। এটা কি লিখতে পারি, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 8, গ্রামটা গ্রামই থাকলো, কেজিটাকে লিখলাম 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম টু দি পাওয়ার -1, সেন্টিমিটারটা সেন্টিমিটারই থাকলো, মিটারটাকে লিখলাম 100 সেন্টিমিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এই গ্রাম কেটে দিলাম, এই সেন্টিমিটার কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1000 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1000 ইন্টু 1/100 টু দি পাওয়ার 3, তাহলে 1 বাই, এটা 3 মানে হচ্ছে 3 বার 100 গুণ করো, ঠিক আছে। 3 বার 100 গুণ করলে মানে 6টা শূন্য আসবে, এখান থেকে 1 2 3টে শূন্য কেটে দাও, 1 2 3টে শূন্য কেটে দাও, তাহলে 3টে শূন্য থাকলো, তাহলে আচ্ছা এটা মাইনাস ছিল, এটা মাইনাস প্রথম থেকে ভুল করছি, এটা মাইনাস আছে, তাহলে এটা হিসাব করলে হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার, যেহেতু এখানে 3টে শূন্য আরও মাইনাস হবে তাহলে -11, তাহলে এসআই পদ্ধতিতে জি এর মান হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। বুঝে গেছো? এই প্রসেসটা বুঝে গেলে আর যে কোনো অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট আরেকটা করি চলো। একটি যন্ত্র প্রতি মিনিটে 60 জুল করে শক্তি ব্যয় করে, এমন একটি পদ্ধতি নেওয়া হলো যেখানে প্রাথমিক রাশিগুলির মান 100 গ্রাম, 100 সেন্টিমিটার এবং 1 মিনিট। এই নতুন প্রাথমিক এককে এর মান কত হবে? ঠিক আছে, দেখো প্রথমে আমাকে যে 60 জুল প্রতি মিনিটে দিয়েছে এইটার মাত্রা বার করতে হবে, যেটা দিয়ে দিয়েছে তার সেই রাশিটার মাত্রা বার করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা ক্ষমতা, এটা হচ্ছে যন্ত্রের ক্ষমতা। কত দিয়েছে? 60 জুল পার মিনিট। ঠিক আছে, ক্ষমতা দিয়েছে 60 জুল পার মিনিট। এবার 60 জুল পার মিনিটটা কোনো এককের মধ্যে পড়ে না, তাহলে মিনিটটাকে আগে সেকেন্ডে চেঞ্জ করব। তাহলে মিনিটটা, তাহলে এটা কী হবে? 60 জুল বাই 60 সেকেন্ড। ঠিক আছে, মিনিটটাকে সেকেন্ড করলাম,
তার মানে 1 জুল পার সেকেন্ড হলো, তার মানে কত হয়ে গেল 1 ওয়াট। ঠিক আছে, আমি জুল পার ওই যে প্রতি মিনিটে 60 জুল, শুধু 60 জুলটাকে ধরবে না, প্রতি মিনিটে যেহেতু কতটা আছে তাহলে ওটা অ্যাকচুয়ালি যন্ত্রটা 60 জুল পার মিনিট করে শক্তি ব্যয় করে, এইটা ধরতে হবে এককের মধ্যে, এটা একটু খেয়াল রাখবে। এবার তারপরে কি বার করতে হবে, এবিসি বার করতে হবে। বলে ক্ষমতার মাত্রা কি, এই যে ক্ষমতা বা পাওয়ার যাই বলি না কেন, ক্ষমতার মাত্রা, ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু সরণ বাই সময়, তার মানে ml² T⁻³ তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। বলটা মনে রাখবে ml T⁻², তাকে l দিয়ে গুণ করলাম, সরণ দিয়ে ml² T⁻², তাকে t দিয়ে ভাগ করলাম, তাহলে এই রাশিটা পেলাম। এখান থেকে বুঝতেই পারছো a হবে 1, b হবে 2 আর c হবে -3। ঠিক আছে, তাহলে আমাদের n2 বার করতে হবে, তাহলে n2 = n1 m1/m2 টু দি পাওয়ার a, l1/l2 টু দি পাওয়ার b আর t1/t2 টু দি পাওয়ার c। n1টা কত, 1, n1টা হচ্ছে 1, আর ওয়াটটা কিসে আছে, ওয়াটটা এসআই আছে, তাহলে m1টা হবে কেজি, আর m2টা কিসে বার করতে বলেছে, 100 গ্রামে বার করতে বলেছে, m2টা আমাদের বলে দিয়েছে। আর এটা কত, এটা 1। ঠিক আছে, বোঝা গেছে। l1টা কত, l1টা হচ্ছে মিটার, ওয়াট মানে এসআই, মিটার বলে দিয়েছে। l2টা কত, l2টা বলেছে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার। বিটা কত, বিটা 2। t1টা ওয়াট মানে সেকেন্ড, t2টা কিসে বলেছে, মিনিটে বার করতে বলেছে, তার মানে 60 সেকেন্ড। টু দি পাওয়ার c মানে কত, c মানে হচ্ছে -3। ঠিক আছে, তো এটাকে হিসাব করি। দেখো এটা তো 1 আছে, এটাতে 1000 কেজি করে দিলাম, 1000 গ্রাম করে দিলাম কেজিটাকে, বাই 100 গ্রাম। এটা 100 সেন্টিমিটারে 1 মিটার, এটা কেটে যাবে। ঠিক আছে, এটা মিটার আছে, এটা 100 সেন্টিমিটার, এটা মানেও মিটার, তো মিটার কেটে গেল, এটা থাকলো না। আর এখানে কি পড়ে থাকবে, 1/60 সেকেন্ড কেটে গেলে 1/60 টু দি পাওয়ার -3, তার মানে অ্যাকচুয়ালি এটা 60 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এখানে জিজি কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 10 পড়ে আছে, এখানে 10 পড়ে আছে, এখানে 6 টু দি পাওয়ার 3, 60 টু দি পাওয়ার 3, একটু ক্যালকুলেশন করবে। 6 এখানে প্রথমে 6কে 6 দিয়ে গুণ করলে 36, তাকে আবার 6 দিয়ে গুণ করবে, 6 6 36, 6 হাতে হলো 3, 3 6 18 3 21, তার মানে 216 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 3টে শূন্য পাচ্ছি আর এখানে একটা শূন্য পাচ্ছি 4, তাহলে নতুন এককে এর মান হবে 216 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, চলো নেক্সট দেখি। সিজিএস পদ্ধতিতে স্টিফেন ধ্রুবকের মান হচ্ছে এইটা, এসআই পদ্ধতিতে এর মান কত হবে, বার করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমাকে এই যে সিগমা আছে, প্রথমে বলছি না এবিসিটা বার করতে হবে, তাহলে সিগমার মাত্রা কি আমরা বার করব, কি করে বার করব, এই যে এককটা আছে এককটা দেখে। যেমন এককের প্রথমেই আছে আর্গ মানে শক্তি মানে হচ্ছে ml² T⁻², এটা হোল টু দি পাওয়ার -1। শক্তির মাত্রা হচ্ছে ml² T⁻² হোল টু দি পাওয়ার -1, কারণ এখানে -1 আছে। তারপর কি আছে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার মানে হচ্ছে l দৈর্ঘ্য টু দি পাওয়ার -2। কে মানে আছে উষ্ণতা আছে, উষ্ণতা মানে হচ্ছে থিটা টু দি পাওয়ার -4। ঠিক আছে, আর কিছু নেই। আর্গ আছে, ও একটা ভুল করলাম, এটা আর্গ ইনভার্স না, এটা সেকেন্ড ইনভার্স, এটা ঠিকই আছে, দাঁড়াও একটুখানি ভুল করলাম, সেটা হচ্ছে এইটা না, এটা আর্গই আছে। ঠিক আছে, তার সঙ্গে আছে যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স আছে। এই সেকেন্ড ইনভার্স মানে এখানে একটা t টু দি পাওয়ার -1 আসবে, বুঝতে পেরেছো? এখানে শুধু আর্গই আছে, আর্গের সঙ্গে মাঝে একটা গ্যাপ দিতে হতো। আর্গ মানে হচ্ছে শক্তি ml² T⁻², তারপর সেকেন্ড আছে মানে t টু দি পাওয়ার -1, তারপর সেন্টিমিটার আছে মানে l টু দি পাওয়ার -2, আর কে আছে থিটা টু দি পাওয়ার -4। তারপর এটা যদি লিখি, তাহলে m এর জন্য mই আসছে, l এর জন্য 2 -2, তাহলে lটা আসছে না, তাই না, lটা আসছে না, ওখানে l² ছিল, এখানে l আসছে, তার মানে l আমি পাচ্ছি না, তাহলে lটাকে ইরেজ করে দিই।
এল আমি পাচ্ছি না, বেশ। টি কত পাচ্ছি, টি টু দি পাওয়ার -3 পাচ্ছি, আর থিটা টু দি পাওয়ার কী পাচ্ছি, 4 পাচ্ছি। তার মানে এখানে এটা পাচ্ছি 1, বিটা এলের জন্য কিছু নাই, সিটা পাচ্ছি -3, আর থিটার জন্য নতুন একটা এসছে, সেটা হচ্ছে ডি, সেটা হচ্ছে -4। ঠিক আছে, আমাকে n2 বার করতে হবে। n2 ফর্মুলা এখানে যেটা হবে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা m1 আগে লিখতে হবে, m1 আগে লিখতে হবে, n1 m1 বাই m2 টু দি পাওয়ার a, l1 বাই l2 টু দি পাওয়ার b, t1 বাই t2 টু দি পাওয়ার c। এখন থিটা এসছে, ওই জন্য আমরা θ1 বাই θ2 টু দি পাওয়ার d করব। ঠিক আছে, এখন n1 এর মান বলে দিয়েছে 10 টু দি পাওয়ার -5, আমাদের এখানে n1 এর মান 10 টু দি পাওয়ার -5 বলে দিয়েছে। বেশ, এবারে একটু বুঝে বুঝে লিখি। আর্ক সেন্টিমিটারে দিয়ে দিয়েছে, মানে সিজিএসে দিয়েছে, তাহলে m1টা হচ্ছে গ্রাম, বার করতে বলেছে এসআই, তার মানে কেজিতে বার করতে বলেছে। এটা কত, এটা হচ্ছে 1 আর লিখলাম না, বিটা 0 বলে আমি দ্বিতীয় টার্মটা লিখলাম না। t1 আর t2টা আমি লিখবো না, কারণ দুটোতেই সেকেন্ড আছে, t1ও সেকেন্ড, t2তেও সেকেন্ড, তাহলে ওটা না লিখলেও হবে, কেটে যাবে। θ1 বাই θ2টাও লিখবো না, কারণ ওটা উষ্ণতাটা সিজিএসও এখানে কে লিখেছে, এর সাথেও কে হবে, তাহলে শুধুমাত্র এটা লিখলেই হবে, বাদ বাকিগুলো লেখার দরকার নেই। 10 টু দি পাওয়ার -5 ইন্টু গ্রাম বাই 1000 কেজি, 1000 গ্রাম। ঠিক আছে, গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -5 ছিল, আরও 3টে শূন্য নিচে আসছে, 10 টু দি পাওয়ার -8, তাহলে ইন্টু এর মান হবে 10 টু দি পাওয়ার -8। ঠিক আছে, একটু খেয়াল করে দেখে নেবে যে যদি কোথাও ক্যালকুলেশনে ভুল করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে স্যার এইখানটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে, তোমরা সেই মতো কারেকশন করবে। যদি বলের এককে 1 কিলো নিউটন, দৈর্ঘ্যের একক 1 কিলোমিটার এবং সময়ের একক 100 সেকেন্ড হয়, তাহলে ভরের একক কত হবে? এটা ওই আগেরটার অঙ্কগুলোর মতন নয়, এক্ষেত্রে ওই যে প্রাথমিক মৌলিক রাশিগুলো আছে সেগুলোকে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, প্রাথমিক যে মৌলিক রাশিগুলো চেঞ্জ করা হয়েছে, প্রাথমিক মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর আর সময়, সেই জায়গায় বল, দৈর্ঘ্য এবং সময় এটাকে প্রাথমিক রাশি ধরেছে, এবং সেক্ষেত্রে ভরের একক, ভরের কি মাত্রা হবে সেটা আমরা বার করব। তাহলে এটা কী করে করব? প্রথমত যেগুলো দিয়ে দিয়েছে তার মাত্রাগুলো লিখবো, আগের দিনই ক্লাসে আমি বলেছিলাম এটা। যেমন এফ এর যে মাত্রা ml t টু দি পাওয়ার -2, দৈর্ঘ্যের মাত্রা l, আর কি দিয়েছে সময়ের একক, সময়টা তো সময় আছে। ঠিক আছে, তো এখান থেকে কী দেখতে পাচ্ছি, m সমান হচ্ছে f বাই l t টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো আমাকে এই এমকে এফ, এল আর টি দিয়ে লিখতে বলেছে, সেটা আমাদের হয়ে গেল খুব ইজিলি প্রথম সমীকরণ থেকে। এবার আমি এদের মানগুলো বসাবো। দেখো, এফ মানে হচ্ছে 1 কিলো নিউটন, তার মানে এফ এর জায়গায় আমরা লিখবো 1000 নিউটন। এই যে কে মানে হচ্ছে কিলো, কিলো মানে 1000, তাহলে এফ এর জায়গায় 1000 নিউটন লিখলাম। এল এর জায়গায় কী লিখবো, 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, কেন করছি চেঞ্জটা? তার কারণ হচ্ছে আমাকে একটা স্ট্যান্ডার্ড ইউনিটে নিয়ে যেতে হবে, কিলো নিউটন কোনো একক নয়। আর টি এর জায়গায় লিখব 100 সেকেন্ড। এবার যেহেতু টি টু দি পাওয়ার -2 আছে, তাহলে এখানে টি টু -2 করবো। ঠিক আছে, তাহলে কত হলো, এই 1000, এই 1000 তো কেটে গেল। এবারে 100 টু দি পাওয়ার -2, তাহলে 100 স্কোয়ার হবে, 100টা উপরে চলে যাবে, নিউটন, সেকেন্ডটা উপরে চলে যাবে, সেকেন্ড স্কোয়ার বাই মিটার। তাহলে এইটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এলে নিউটন মানে কি? দেখো, নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি নিউটনের জায়গায় কী লিখবো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে সেকেন্ড স্কোয়ার নিচে। ঠিক আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড স্কোয়ার বাই মিটার। ঠিক আছে, এই সেকেন্ড স্কোয়ার কেটে যাবে, এই মিটার কেটে যাবে, তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার 4 কেজি। তাহলে নতুন যে একক সেখানে ভরের একক হবে 10 টু দি পাওয়ার 4 কেজি। বুঝে গেল? চলো নেক্সট, 12 জুল সমান কত আর্ক? এটা নিজেরা করবে। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, এটা আমরা জানি, কিন্তু সেটাকে আমরা
রাশির সাহায্যে মানে আমাদের মাত্রার সাহায্যে বার করব। কি করে করব? জুল মানে শক্তি, শক্তির মাত্রা লিখব, ABCগুলো বার করব, ঠিক আছে, দিয়ে N2 সমান N1 ইন্টু M1/M2 টু দি পাওয়ার A করে আমরা বার করব, ঠিক আছে। প্রথমে আগে শক্তির মাত্রাটা লিখবে। 15 SI ইউনিট ভরবেগ CGS-এ কত হবে? ঠিক একই রকম ভরবেগের মাত্রাটা লিখব, মাত্রা লেখার পর ABC বার করব, N2 সমান লিখব, N2 সমান লিখে M1টা এই ক্ষেত্রে SI মানে কেজি, ঠিক আছে, আর M2টা হচ্ছে CGS মানে গ্রাম, L1টা হচ্ছে মিটার, L2টা হচ্ছে সেন্টিমিটার। তো এইভাবে ক্যালকুলেশন করে করে বার করব। চলো নেক্সট সমীকরণের নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে সমীকরণের যথার্থতা নির্ণয়, অর্থাৎ একটা সমীকরণ মাত্রাগতভাবে সঠিক কিনা কি করে যাচাই করব। একটা সমীকরণ যখন লিখব, সমীকরণ যখন লিখি আমরা, সমীকরণের 2-3টে টার্ম থাকে। একটা খেয়াল রাখবে, যখন আমি এরকম একটা লিখছি যে x = a + b + c, তখন খেয়াল রাখবে যে a এর মাত্রা যা হবে b এর মাত্রাও তাই হবে, c এর মাত্রাও তাই হবে এবং x এর মাত্রাও তাই হবে। তার কারণ একই রাশিকে যোগ বিয়োগ করা যায়, যদি রাশি আলাদা হয়ে যায় তাদেরকে যোগ বিয়োগ করা যায় না। যেমন আমি দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যকে যোগ করতে পারি, কখনো দৈর্ঘ্যের সঙ্গে সময়কে যোগ করতে পারি না, ঠিক আছে। তাহলে যুক্ত হয়ে আছে মানে সবই একই রাশি, অর্থাৎ তাদের মাত্রা সেম, এবং দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য যোগ করে আমরা দৈর্ঘ্যই পাই, তাই জন্য এক্সটাও সেই একই রাশি হবে, একই রাশির মাত্রা হবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলেই তুমি এই অঙ্কগুলো করতে পারবে। নিচের সমীকরণগুলি মাত্রাগতভাবে সঠিক কিনা দেখাও। যেমন 1 নম্বর, এই রাশিটার প্রত্যেকটা রাশির মাত্রা সেম হতে হবে। যেমন x এর মাত্রা হচ্ছে দৈর্ঘ্য L, x0 ওটাও দৈর্ঘ্য, ওটারও L, v0t, v0 হচ্ছে বেগ, বেগের মাত্রা হচ্ছে LT-1 আর t এর মাত্রা হচ্ছে t, এইটি কেটে গিয়ে L পড়ে থাকলো, সেম মাত্রা বেরোচ্ছে। হাফ AT², এই হাফের কিন্তু কোনো মাত্রা হয় না, ঠিক আছে, হাফের কোনো মাত্রা নেই। এ হচ্ছে ত্বরণের মাত্রা LT-2 আর t² জন্য t² এলো, AT² কেটে গেল, L পড়ে থাকলো। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাশির মাত্রা সেম, যারা যোগ হয়ে আছে এবং যোগ হওয়ার পর রেজাল্টে যেটা তৈরি করেছে তাদের মাত্রা সেম, অথবা ওই সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। মাত্রাগতভাবে সঠিক, এমনি সঠিক কিনা জানি না, তবে এমনিও সঠিক হয়, মাত্রাগতভাবে সঠিক। তারপরটা দেখি হাফ mv² এর মাত্রা, হাফের কোনো মাত্রা হয় না, সংখ্যা তো ওটা একটা, এম এর জন্য m আর v হচ্ছে LT-1 তার হোল স্কোয়ার, তাহলে হাফ mv² এর মাত্রা হচ্ছে mL² t⁻², mgh এর মাত্রা, m হচ্ছে m, gটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে LT-2, ত্বরণের মাত্রা হচ্ছে LT-2, আর এইচটা হচ্ছে দৈর্ঘ্য যার জন্য L আসবে, তাহলে mL² t⁻²। মাত্রাগতভাবে দেখো দুটোই সেম, অতএব সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। নেক্সট দেখি এফএস হচ্ছে বল ইন্টু সরণ, বল হচ্ছে mL t⁻², আর এসটা হচ্ছে সরণ হচ্ছে L, তার মানে mL² t⁻², ঠিক আছে। হাফ mv² কি হবে? হাফটার কোনো মাত্রা নাই, m এর মাত্রা m আর v² মাত্রা হচ্ছে LT-1 তার মানে mL² t⁻², সেম মাত্রা। ঠিক একইভাবে হাফ mu² এর মাত্রাও সেম হবে, কারণ এটা যেভাবে করেছি ভি, এই নোটেশনগুলো একটু বুঝতে পারবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কোনটা কি। ইউটাও বেগ, ভিটাও বেগ, একটা ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে অন্তিম বেগ, সেম মাত্রা বেরোবে mL² t⁻², অর্থাৎ বুঝতে পারছি মাত্রাগতভাবে সঠিক। নেক্সট দেখি টাও মানে হচ্ছে টর্ক কি করে পাওয়া যায়? বলকে সরণ দিয়ে গুণ করতে হয় দৈর্ঘ্য দিয়ে, তার মানে মাত্রা কি হবে mL² t⁻², বল হচ্ছে mL t⁻², তাকে আবার L দিয়ে গুণ করলো। আর আইটা হচ্ছে জড়তা ভ্রামক, ঠিক আছে, জড়তা ভ্রামকের মাত্রা হচ্ছে mL², আর আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণের মাত্রা হচ্ছে t⁻²। মাত্রা মিলে গেল, নতুন রাশি একটু অসুবিধা হবে, বেশ। তারপর হচ্ছে ল্যামডা সমান h/, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য,
ওর মাত্রা হচ্ছে এল, তরঙ্গ দৈর্ঘ্য মাত্রা এলই হবে। এইচ বাই এম ভির মাত্রা, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক আমরা প্রথম দিনকে করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, একটু প্লাঙ্কের ধ্রুবকের মাত্রাটা দেখিনি, যদি মনে না থাকে আমি এইচের মাত্রাটা বার করি, ঠিক আছে। ই সমান এইচ নিউ, এইখান থেকে পাওয়া যায় ফোটন কণার শক্তি, সেখান থেকে বিজ্ঞানী প্ল্যাঙ্ক আবিষ্কার করেছিল যে ই সমান এইচ নিউ। তাহলে এইচের যে মাত্রা সেটা হচ্ছে ই বাই নিউ এর মাত্রার সঙ্গে সমান। ই হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, শক্তি ই মানে, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কম্পাঙ্কের মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা যদি বসাই তাহলে আমরা পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইচের মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এম এর মাত্রা এম আর ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। দেখো এম কেটে গেল, টি কেটে গেল, একটা এল কেটে গেল, শুধু এল পড়ে থাকলো। তাহলে পাঁচেরটাও মাত্রাগতভাবে সঠিক একবারে, ঠিক আছে। চলো নেক্সট দেখি, তাড়াতাড়ি বলছি, যদি অসুবিধা হয় তোমরা রিপিট করবে একবার, আর স্লো করে দেখে নেবে। দেখবো এইটার মাত্রা কি, মাত্রা হবে সঠিক মানে ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর রুট ওভার টু জি এম বাই আর এর মাত্রা কি এর দেখবো। রুট ওভার টু এর কোনো মাত্রা হয় না, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হচ্ছে, আমি এক্ষুনি বার করলাম, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার, আমি একটু লিখে দিই, ঠিক আছে, অত বার করা তো আগেই বার করেছি, এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু, জি এর মাত্রা, ঠিক আছে। এম এর মাত্রা হচ্ছে এম, আর আর এর মাত্রা হচ্ছে, আরটা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এল, ঠিক আছে। এই হচ্ছে মাত্রা। তো এমটা কেটে গেল, একটা এল কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, রুট ওভার করলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেম মাত্রা বেরোচ্ছে, মাত্রাগতভাবে সঠিক, অর্থাৎ ওই সমীকরণটা ঠিক আছে। সবকটি সঠিক হবে কারণ আমরা সেইভাবে দিয়েছি। টি সমান টু পাই রুট ওভার এল বাই জি, টি মানে হচ্ছে পর্যায়কাল যার মাত্রা হচ্ছে টি। এটা সরল দোলকের ইকুয়েশন, এখন কিন্তু ইকুয়েশনগুলো ডিটেলসে বলছি না আমরা, ঠিক আছে। পরে আমরা ইকুয়েশনগুলো ডিটেলস বলবো, এখন শুধু ইকুয়েশনগুলো দেখে যাও এবং যেটা করতে বলেছি করে যাও। আর টু পাই রুট ওভার এল বাই জি এর মাত্রা কী হবে, টু পাই একটা সংখ্যা যার কোনো মাত্রা নাই, এল এর মাত্রা হচ্ছে এল, আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, এল কেটে গেল, তাহলে রুট ওভার টি স্কোয়ার মানে হচ্ছে টি, ব্যাস হয়ে গেল, মাত্রাগতভাবে সঠিক দুটোই। ভি সমান, তাহলে ভি প্রথমটা ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর তারপর হচ্ছে রুট ওভার পি বাই রো, পিটা হচ্ছে চাপ আর রোটা হচ্ছে ঘনত্ব, ঠিক আছে। চাপের মাত্রা কি এম বল বাই ক্ষেত্রফল, তাহলে মনে রাখবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, ঠিক আছে। এই এমটা কেটে গেল, পড়ে থাকবে কি এই এল কিউটা ওপরে যদি নিয়ে যায় তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে এল টি মাইনাস ওয়ান, মিলে গেল, ঠিক আছে। নেক্সট দেখি, ভি সমান, এটা ভি না এটা নিউ সমান ওয়ান বাই টু এল, তাহলে নিউ এর মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আমি এইটা করছি, নিউ সমান ওয়ান বাই টি টু, আর এইটা বার করি ওয়ান বাই টু এল রুট ওভার টি বাই এম, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান বাই এল রুট ওভার টি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, টিটা হচ্ছে টান, ঠিক আছে, টান মানে বল, আর এমটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, তার মানে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই এমটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, মানে ভরকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করা আছে, তার মানে ওয়ান বাই এল, এম কেটে গেল, রুট ওভার এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে ওয়ান বাই এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল কেটে গেল, দেখো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান চলে এলো, ঠিক আছে। অর্থাৎ মাত্রাগতভাবে সঠিক, ঠিক আছে। লাস্ট 5, ডেল্টার মাত্রা, ডেল্টা হচ্ছে চ্যুতি, মাত্রা হচ্ছে এল, ঠিক আছে। এম জি এল কিউ 4 বি ডি কিউ ওয়াই, ঠিক আছে। ডেল্টাটা হচ্ছে চ্যুতি, ঠিক আছে, চ্যুতি। চলো বার করি, এমটা হচ্ছে এম, জিটা হচ্ছে এল টি মাইনাস টু, এলটা হচ্ছে এল কিউ, এমটা হচ্ছে ভর, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ,
LT মাইনাস 2, আর এই এলটা দৈর্ঘ্য LQ। 4টা তো সংখ্যা, বিটা হচ্ছে প্রস্থ L, ডিটার দৈর্ঘ্য, বি আর ডি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, ঠিক আছে। তার মানে L⁴ হয়ে গেল। আর ইয়ং গুণাঙ্কটা হচ্ছে আগের দিন করেছিলাম, ইয়ং গুণাঙ্কটা অ্যাকচুয়ালি চাপের মাত্রার সঙ্গে সমান, mL⁻⁻1 T⁻², ইয়ং গুণাঙ্ক। এই ওয়াইটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে কি গেল, এম কেটে গেল, আচ্ছা এম কেটে গেল, আচ্ছা টিটা কেটে গেল, আচ্ছা এখানে L⁴ আছে, এখানে L3 L4 কেটে গেল, 1/L পড়ে আছে, তার মানে L সেম মাত্রা, ঠিক আছে, একই মাত্রা। এই সমীকরণগুলো একটু কঠিন লাগবে, কিন্তু ঠিকঠাক মাত্রা বসাবে, আর জিনিসগুলো জানলে, পুরোপুরি লেখা নাই, তুমি ঠিকঠাক জিনিস জানলে বুঝতে পারবে। ডেল্টা মানে হচ্ছে কতটা নামছে, মানে এই জিনিসটা কি, মনে করো এইটা জিনিস, এইটা একটা ক্যান্টিলিভার বলে এটাকে, এর উপর যদি ভর চাপাই তাহলে নিচেটা তো নেমে যাবে, ছাদের মধ্যে থাকে দেখবে, ছাদের বিম যেটা থাকে সেই বিম, তো উপরে যখন ভর চাপাবো তখন তো সেটা বিচ্যুত হবে, নেমে যাবে, কতটা নামবে তার সমীকরণ হচ্ছে এইটা, যেখানে ডেল্টা হচ্ছে কতটা নামছে, মানে ওর লেন্থ হচ্ছে, ওর ইউনিট হচ্ছে, মাত্রা হচ্ছে L, এমটা হচ্ছে ভর, উপরে কত ভর চাপিয়েছি, জি অভিকর্ষজ ত্বরণ, এলটা হচ্ছে দৈর্ঘ্য, এই বিমের দৈর্ঘ্য, বি আর ডি হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ, মানে প্রস্থ আর উচ্চতা, আর ওয়াইটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ওই বিমটার ইয়ং গুণাঙ্ক। নতুন ইকুয়েশন। এই সমীকরণটি যথার্থ কিনা দেখো, ঠিক আছে। ই হচ্ছে mL⁻², mL², ঠিক আছে। ইটা হচ্ছে শক্তি, হচ্ছে mL²T⁻², হাফ mv², হাফের কোনো মাত্রা নেই, m × LT−1 তার স্কোয়ার, তার মানে mL²T⁻², ঠিক আছে। এমটা হচ্ছে m, আর এলটা হচ্ছে LT−2, ঠিক আছে। দেখো এটা মিলছে না, এদের যে মাত্রা, এই দুটোর মাত্রা সেম আছে, কিন্তু এর মাত্রা সেম নেই, অর্থাৎ এই রাশিটার মাত্রা ঠিক নেই, এই রাশিটার মাত্রা এদের সঙ্গে সমান নয়, তাহলে এটা যথার্থ নয়, এই সমীকরণটা ভুল আছে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ক্লাসে এই দুটো জিনিসই শিখলাম, পরের দিন আবার নতুন জিনিস শিখব, ঠিক আছে।